Hello guys, welcome back to my new channel and welcome back to brand new video. আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো ফটোগ্রাফি। এটা এই চ্যানেলের প্রথম ভিডিও বলতে পারেন। বেসিক্যালি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আমার ইন্ট্রো ভিডিও ছিল, আর এটা ফার্স্ট পার্ট বাংলায় ফটোগ্রাফি শেখার। তো চলুন আর কথা বেশি নষ্ট না করে সোজা ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনারা অনেকেই কিন্তু ফটোগ্রাফি করছেন। এখনকার দিনে দাঁড়িয়ে ফটোগ্রাফিটা প্রত্যেকটা মানুষের একটা বেসিক নিডস হয়ে দাঁড়িয়েছে। আমি শুভদীপ আপনাদেরকে শেখাবো ফটোগ্রাফির প্রথমত বেসিক কিছু নিয়মকানুন, এবং তারপর আস্তে আস্তে আপনারা শিখতে থাকবেন আরও বেশি অনেক বেশি অ্যাডভান্স ফটোগ্রাফি। তো যারা প্রথম ফটোগ্রাফি শিখছেন, একদম বিগিনার, তাদের জন্য এই ভিডিওটা মেইনলি বানানো, বা যাদের কাছে এখনও ফটোগ্রাফি কনসেপ্ট ক্লিয়ার না তাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো হয়েছে। যারা প্রো লেভেলের ফটোগ্রাফি করছেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, অথবা যারা নতুন আছেন তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন অবশ্যই। তো ফার্স্টলি যেটা বলবো, ফটোগ্রাফি কি সেটা জানতে হলে আগে জানতে হবে ফটো বলতে গেলে ফটো মানে কি। ফটো মানে হলো কোনো একটা সাবজেক্টের ওপর এই যে আলো পড়ছে, আপনারা চোখে দেখতে পাচ্ছেন বা আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি, এটাই একটা ফটো। দ্যাট মিনস কোনো সাবজেক্টের উপর যখন কোনো আলো এসে পড়ে, সেই আলোর বিচ্ছুরণ থেকেই ফটোর সৃষ্টি হয়, যেটা আমরা একবার একটা শাটারে যখন আমরা যে সেই স্মৃতিটাকে ধারণ করি, সেটাই একটা ফটো হিসেবে গণ্যিত হয়। তো সেইভাবেই একটা ক্যামেরা যখন সেন্স করে ফটোকে, তখন কিভাবে সেন্স করে? আগেকার দিনে যখন এসএলআর ছিল, এসএলআর কিভাবে ফটোকে স্টোর করতো তার একটা ডায়াগ্রাম আপনাদের দেওয়া হলো। বেসিক্যালি যখন এসএলআর ছিল তখন কোনো ডিজিটাল সেন্সার ছিল না। পরে যখন ডিজিটাল সেন্সার ইনক্লুড হয় তখন সেটা হয়ে যায় ডিএসএলআর। আগে যখন রিলে ফটো তোলা হতো, আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রামে, রিল থেকে যে ফটো তোলা হতো, ক্যামেরার সামনে যখন কোনো সাবজেক্ট থাকতো, সেটা প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে বা কোনো সাবজেক্ট, যে কোনো রকম সাবজেক্টই হতে পারে, সেটার সামনে যখন কোনো লাইট পড়তো, যেরকম কন্ডিশনের লাইট পড়তো, সেই লাইটটাকে সেই ইনট্যাক্ট কন্ডিশন বা ক্যামেরা সেটিংস দিয়ে ডিটেক্ট করে যে এটা একটা সাবজেক্ট, এবং তার উপর যখন লাইট পড়ে, লাইটের বিচ্ছুরণটা যখন লেন্সের ভেতর থেকে গিয়ে সেন্সার, বা এখন সেন্সার, আগে সেটা রিলে গিয়ে পড়তো, তো সেই রিলে যখন পড়ছে সেই সময় যে শাটারটা পড়তো, সেই একটা শাটারের থ্রু দিয়ে একটা ফটো ক্লিক হতো। আপনারা মোটামুটি বুঝে গেছেন ফটোগ্রাফি কি। ফটোগ্রাফি এক কথায় বলতে গেলে আলোক চিত্রগ্রহণ, যেটাকে বাংলায় বলে। এবার এটার যে অন্তর্নিহিত কথা, সেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম। হয়তো বোঝাতে পেরেছি। আমার প্রথম ভিডিও, আমি প্রথম এরকম কিছু টিউটোরিয়াল বানাচ্ছি, তো হয়তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আশা করি ক্ষমা করে দেবেন, এবং আশা করি আমার যতটুকু বোঝাতে পেরেছি সেটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি, ফটোগ্রাফি ক ধরনের হতে পারে। ফটোগ্রাফি বেসিক্যালি নানান রকমের হতে পারে। ফটোগ্রাফির ফ্রেম নানান ধরনের হতে পারে। বেসিক্যালি ফটোগ্রাফির আমরা যেগুলোর ধরন বা যেই সাবজেক্ট ফটোগ্রাফি আমরা যেগুলোকে বুঝি, এখন সব থেকে বেশি চলছে সেটা হলো ওয়েডিং ফটোগ্রাফি। একদম আপনারা যারা অনেকেই আছেন যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন, তারা অবশ্যই, ওয়েডিং ফটোগ্রাফিটাও একটা বড় সাবজেক্ট। এখনকার দুনিয়ায় দাঁড়িয়ে কমার্শিয়ালি ওয়েডিং ফটোগ্রাফি একটা বিরাট বড় সাবজেক্ট। তার সাথে সাথে কিন্তু আপনারা পোর্ট্রেট ফটোগ্রাফি, যেটা ওয়েডিংয়ের মধ্যেই আসে, তার সাথে আপনি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, বার্ড ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, তারপর ম্যাক্রো ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি, অ্যাস্ট্রো ফটোগ্রাফি, আরও নানান ধরনের ফটোগ্রাফি থাকতে পারে। এবার এর মধ্যেও অনেকগুলো পার্ট আছে, যেগুলো ওয়াইল্ড লাইফের মধ্যে এক ধরনের পার্ট থাকে। যেরকম ওয়াইল্ড লাইফের মধ্যে বার্ড ফটোগ্রাফি থাকে, অ্যানিমাল ফটোগ্রাফি থাকে, তারপর ম্যাক্রো ফটোগ্রাফিটাও ওয়াইল্ড লাইফের মধ্যেই একরকম ধরা হয়। আবার পোর্ট্রেট ফটোগ্রাফির মধ্যে যেরকম আপনি মডেলিং শ্যুট করছেন, ফ্যাশন ফটোগ্রাফি করছেন, ব্রাইডাল করছেন, ওয়েডিং ফটোগ্রাফি করছেন, পোর্ট্রেট ফটোগ্রাফির মধ্যে কিছুটা অর্থে আপনার ওয়েডিংটাও চলে আসছে, কিছুটা অর্থে আপনার স্ট্রিট ফটোগ্রাফিও চলে আসছে, আবার কনসার্ট ফটোগ্রাফিও যদি বলেন তাহলেও কিন্তু এর মধ্যে চলে আসছে। সব কিছুরই মধ্যে একটা ইন্টার কানেকশনের একটা ব্যাপার রয়েছে, সেগুলোকে ডিটেল পরে জানাবো। আপনাদের যদি কোনো পার্টিকুলার ফটোগ্রাফি টিপসের উপর কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব তার উপর ভিডিও বানানোর। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এই চ্যানেলে নতুন আছেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।
এবং আপনাদের বন্ধুদের কাছে যারা ফটোগ্রাফি শিখতে ইচ্ছুক তাদের কাছে কিন্তু চ্যানেলটাকে পৌঁছে দেবেন, ভিডিওগুলোকে পৌঁছে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু নতুন কোনো জিনিস নিয়ে আমি আসছি।